দেখো হাইওয়েতে চলছে হেলমেট ছাড়া, এটা হলো রোজগারের জিনিস। না না, আমি তো পেছনে রাইড লিড করে আসছি না। দারুণ লাগছে। চলো এবার বাদিক মারবো, নন্দকুমারের দিকে ঢুকবো। দেখতে পাচ্ছ রামতরাকে চলে এসেছি আমরা, রামতরাক জায়গাটার নাম। আজকে হাইওয়েটায় বড্ডই ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি, বড্ড মানে অনেকটাই ট্রাফিক জ্যাম, মানে এত ট্রাকের আজকে এত ট্রাকের জ্যাম, মানে কি বলবো। তো যাই হোক, ফাইনালি একটু ফাঁকা দেখতে পাচ্ছি, এবার বেরোবো। চলো, একদম স্ট্রেট রাস্তা আছে এটা, আর আমরা স্ট্রেটলি ক্রুজ করবো। আর বিস্কুটের ফ্যাক্টরি, খুব বিস্কুটের গন্ধ বেরোচ্ছে। আর এই দেখো ফার্স্ট জিও পেট্রোল পাম্প, যেটা আমার চোখে পড়লো। এত তারা কিসের ভাই, প্রচণ্ড তারা মারছে। কিছুটা 4 লেন, কিছুটা 6 লেন এখানে। সবাই ঠিক মতন আসছে, এটাই হলো বড় ব্যাপার। দেখা যাক। দেখতে পাচ্ছি চেন্নাই 1626 কিলোমিটার, বিশাখাপত্তনম 832, আর সামনে বাগনান আছে 5 কিলোমিটার। তো কোলাঘাটে দাঁড়াবো, কোলাঘাটেও মানে কিছু শর্ট উঠবে, তারপরে দেখা হবে। তো চলো, প্রায় 48 মিনিট আছে এখনও আমাদের প্রথম ব্রেকফাস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে কদমতলা। দেখতে পাচ্ছ সোজা হচ্ছে আমতা, বাঁদিকে হচ্ছে গাদিয়ারাও হচ্ছে আপনার রূপনারায়ণ নদী যেটা আছে ওটা এখান দিয়ে যাচ্ছে। তো ওটার হচ্ছে ঘাট পয়েন্ট, ওখান দিয়ে রূপনারায়ণ নদী তুমি ধরতে পারবে। আর দেখতে পাচ্ছ বাঁদিকে বাগনান আমরা ঢুকে গেছি, আর খড়গপুর সোজা। তো খালি এবিএস লাইটে জ্বলে যাচ্ছে, কেন জানি না। রাইড করতে করতে অটোমেটিক এবিএস লাইট চলে যাচ্ছে।
বাসটা গেছে কিনা জানি না, দেখতে হবে। চলো, সিগন্যাল আছে। প্রায় 55 কিলোমিটার, এখানে 44 কিলোমিটার দেখাচ্ছে, 46 মিনিট দেখাচ্ছে। দেখো হাইওয়েতে চলছে হেলমেট ছাড়া, এটা হলো রোজগারের জিনিস। দুটো স্কুটার চলছে, ও চলছে হেলমেট ছাড়া। এই সকালবেলা মর্নিং রাইড, আর যেখানে ডেস্টিনেশন যাচ্ছি ভাই, তাতেই ভাই এক্সাইটেড আছি, বিশাল এক্সাইটেড। আর তুমি যখন জীবনে ফার্স্ট টাইম কোনো জায়গায় এক্সপ্লোর করবে না, তখন তার যে মানে একটা অনুভূতি, সেটা আলাদাই লেভেলে, আলাদাই। প্রায় 100তে ক্রুজ করছি, 100-105-এ। চলো, না না, আমি তো পেছনে রাইড লিড করে আসছি না। তোমরা তোমরা তো সেই কারণে দাঁড়িয়েছো, ভালো করেছো। আমি ভাবছি তোমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছো হয়তো, তার মধ্যে ফটোশ্যুট হচ্ছে না, গাড়ি দুলছে তো। হ্যাঁ, গাড়ি দুলছে। তুমি ওই মানে যখন স্পিডে বেরোচ্ছি, এবার উইন্ড তো ঠাস দিচ্ছে না, সেই জন্য লাগছে। আচ্ছা, কজন আছে? এই আছে ট্রায়াম্প, আরেকটা ট্রায়াম্প, সায়ন, আরেকটা ট্রায়াম্প ছিল, ইনি আছে, আরেকটা ট্রায়াম্প লাল বাঁধা যেটা পড়ে গেল, সামনে আছে তো, ঠিক আছে। আমার ম্যাপ লাগানো আছে, আমার তো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু ভালো করে ছবি তুলবে আমার, ঠিক আছে? ভালো করে, যাতে একটু একটার ভাব লাগে, ঠিক আছে? বলো, তুমি অ্যাঙ্গেল বলে দেবে, আমি অ্যাঙ্গেলে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, সবাই অ্যাঙ্গেলেই আছে, অসুবিধা নেই। তুমি পিছনে করে যদি বসতে পারো তাহলে বেস্ট হয়, পিছনে করে বসতে গেলে বেস্ট হবে। তো প্রায় কোলাঘাট ঢুকতে চলেছি। ঘড়িতে বাজে 7:27, আর 41 মিনিট বাকি, 35 কিলোমিটার বাকি। 41 মিনিট টাইম আর 35 কিলোমিটার বাকি। তো চলো,
ও বাবা রে বাবা, দাঁড়াও একটু, না ওখানে যাবে, দাঁড়াবে না ওখানেই যাবে, এখানে দাঁড়াবে না ওখানেই যাবে একদমটা? হ্যাঁ এখানে দাঁড়াবে না ওখানেই যাবে একদম? হ্যাঁ হ্যাঁ সেই জন্য বললাম, ছবি সেই জন্য আমি দাঁড়ালাম। ছবি তুলে বেরিয়ে যাচ্ছে, ছবি তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ভাই রীতিমতো ব্রিজটা কাঁপছে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য উঠেছে, আর কি সুন্দর মানে রূপনারায়ণ নদী। তো ভাই দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, আর এই হচ্ছে লাইন আপ, দেখতে পাচ্ছ জাস্ট দারুণ লাগছে। ট্রেন জাস্ট ঢুকবে, আর এখান থেকে এরপরেই এখানে দাঁড়ালাম ফটোশুট করার জন্য, এরপরেই আমরা ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো গোয়া যাওয়ার ডেস্টিনেশন। ভিউটা দেখো, আর যদি আমি না আসতাম এই জিনিসটা দেখতে পারতাম না ভাই, সূর্যের আলোটা পড়েছে, আর ভাই রীতিমতো কাঁপছে ভাই। সামনেই হচ্ছে আমাদের শেরে পাঞ্জাব, আর আমরা ঘুরতে প্রায় এখন 8টা। চলো এবার বাদিক মারবো, নন্দকুমারের দিকে ঢুকবো। এই রাস্তা সিঙ্গেল লেন ছিল, এখন এইটাকে ডবল লেন করে দিয়েছে। চলো আমরা কি সুন্দর দেখো সিনারিও দেখো, মানে কি সুন্দর দেখো ফুল গাছগুলো রাস্তার মাঝে করা। নাক বড্ড ঢুকাচ্ছে। আমরা 30 কিলোমিটার আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট স্টপ, ভাবতে পারো কতটা। এই রাস্তা আমার পুরোটাই আননোন, কেন এই রাস্তায় আমি কোনোদিন আসি, অনেক দিন আগে এসেছিলাম, তারপরে এই নতুন হাইওয়ে হয়ে যাওয়ার পর আর আসা হয়নি। তো দেখতে পাচ্ছ বাঁদিকে মেচেদা,
আর আমরা সোজা যাচ্ছি ফ্লাইওভার, যেরকম ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে সেরকম করেই যাচ্ছি। বিশাল বড় ঠেলা গাড়ি যাচ্ছে, কেন জানি না বকতে পারছি না বেশি, কারণ এনার্জি পুরো লো হয়ে গেছে। কিছু খেতে হবে, খিদেও পেয়েছে মারাত্মক, কেন সকালবেলা থেকে কিছু খেয়ে আসিনি, মানে একটু ভুক্কার আদমি হুমে, আর সেই কারণে রাইডের মানে এনার্জিটাই পাচ্ছি না। খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে একদম ফুল টু ব্লগ করবো তোমাদের সাথে। তো এখনও প্রায় 25 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন, এই ব্রেকফাস্ট ডেস্টিনেশন যাওয়ার জন্য। আর খুব জোরে তো চালাতে পারছি না, কারণ মানে আছে, মানে সবাই রাইডের গ্রুপ আছে, আর সেই কারণে আস্তে আস্তে মানে মোটরের স্পিডে চালাতে হচ্ছে। দেখতে পাচ্ছ রামতরাকে চলে এসেছি আমরা, রামতরাক জায়গাটার নাম। চলো আমার মনে হচ্ছে সামনের এয়ার প্রেশারটা একটু বেশি হয়ে গেছে গাড়ি, সামনেটা এত লাফায় না। এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়। ফাট করে রাস্তায় যদি কুকুর পাস হয় না, জোরে স্পিডে থাকলে কন্ট্রোল করতে পারবে না। চলো ফার্স্ট টোল ট্যাক্স কোলাঘাট হলদিয়া, তো এটা সোজা হলদিয়া যাচ্ছে। চলো এখানে দাঁড়াবো না, আর দাঁড়ানোর সিন নেই, সোজা যাবো। মিলননগর এটা। তো দেখতেই পাচ্ছ সোজা হলদিয়া, বাঁ সাইডে তমলুক, আর ডান দিকে পাঁশকুড়া। এই হচ্ছে পাঁশকুড়া, যে পাঁশকুড়ার চপ খাও, পাঁশকুড়ার চপ খাও এখানে। যেটা রাধামণির জায়গাটার নাম।
নিজেরাই বেরোচ্ছি। 5 কিলোমিটার, নিমতরি হচ্ছে 5 কিলোমিটার আছে, তো আমাদের 17 কিলোমিটার ব্রেকফাস্ট ডেস্টিনেশন এখন। আর আমরা 82.2 কিলোমিটার অতিক্রম করলাম আজকের জার্নিতে। চলো গাইস, আর মাত্র 11 কিলোমিটার বাকি। আর মাত্র তো গাইস আর মাত্র 11 মিনিট বাকি, আর 7 কিলোমিটার 7.9 মানে 8 কিলোমিটার বাকি আছে প্রথম ব্রেকফাস্ট পয়েন্ট। অনেকটাই স্ট্রেচের পরে ব্রেকফাস্ট পয়েন্টটা মানে আমরা সিলেক্ট করেছি। এটা নতুন জিও পেট্রোল পাম্প খুলেছে, সব জায়গায় প্রায় জিও পেট্রোল পাম্প খুলবে। আর আমরা